আসসালামু আলাইকুম। কোডার্স টুগেদারের পক্ষ থেকে আমি প্রত্যয় আপনাদের আবারও স্বাগতম। আমরা HTML এ ব্যবহৃত ফর্ম এবং ইনপুট ট্যাগ নিয়ে আলোচনা করব। আমি এখানে ফর্ম ট্যাগ লিখতেছি। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাকশন নামের অ্যাট্রিবিউট আছে। আমরা যখন ফর্ম সাবমিট করব তখন আমাদের এই অ্যাকশনের মধ্যে যেই লিংক আমরা দিব বা যেই জায়গার লোকেশন আমরা দিব সেখানে আমাদের ফর্মের ডাটাটা সাবমিট হবে। দেন আমরা ট্যাগে চলে যাচ্ছি, ইনপুট। দেন ইনপুটটা মূলত কাজ করে টাইপের উপরে। তো এখানে ইনপুটের বেশ কিছু টাইপ আছে, যেমন ইনপুট টাইপ টেক্সট হয়, দেন আপনার হচ্ছে ইনপুট টাইপ হয় মেইল, ইনপুট টাইপ হতে পারে পাসওয়ার্ড, দেন হতে পারে নাম্বার, ইনপুট টাইপ হয় ডেট। তো আমরা এখানে যেই টাইপগুলো দেখতেছি, এইখানে ফার্স্টে আমরা যদি ফর্ম যখন আমরা হচ্ছে পূরণ করি সেই সময় আমাদের যে নামগুলো থাকে সেগুলা নর্মালি টাইপ হচ্ছে টেক্সট হয়। তারপরে আপনার হচ্ছে আমরা যখন আমাদের জিমেইল লিখি সেই ক্ষেত্রে টাইপগুলা জিমেইল আকারে হয়। আমরা জিমেইলও লিখতে পারি, ইমেইলও লিখতে পারি, শুধু মেইলও রাখতে পারি। দেন আর একটি টাইপ আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে দেখেন আমরা যদি কোনো কিছু লিখি সেটা কিন্তু আমাদের হচ্ছে পাসওয়ার্ড আকারে শো করতেছে। আমরা কি লিখতেছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা একটা ফাঁকা একটা দেখতেছি, এই যে ডটেড পাসওয়ার্ডের মতো জিনিসগুলো দেখতেছি। তারপরে এখানে আমরা আমাদের নাম্বারগুলা দিতে পারবো, যেমন এই যে এখান দিয়ে নাম্বার বাড়ানো কমানোর ব্যবস্থা আছে। তারপরে এই যে আপনারা এখান থেকে ক্যালেন্ডারের মাধ্যমে আপনারা সেট করতে পারবেন, আবার চাইলে এটা নর্মালি আপনার HTML থেকে এগুলা দিয়ে দিচ্ছে। তারপরে আরেকটা আছে হচ্ছে ইনপুট টাইপ আছে রেডিও। তো রেডিওর কাজ হচ্ছে মূলত আমরা যখন জেন্ডার নিয়ে কাজ করি সেগুলো আসলে রেডিওর মধ্যে পড়ে। যেমন ইনপুট টাইপ আমি দিলাম রেডিও, দেন এখানে দেখতেছেন একটা সিলেক্ট করার একটা আসছে। দেন আমি আরো দুটা রাখতেছি, আর দেন এখানে লিখে দিচ্ছি মেল, তারপর এটাই লিখে দিচ্ছি ফিমেল, তারপর এটাই দিয়ে দিচ্ছি আদার। এই যে আপনারা দেখতেছেন এখানে আমরা যে মেল ফিমেল বা আমাদের যে জেন্ডার সেটা আমরা করার সময় এই ধরনের ইনপুট ব্যবহার করে থাকি, আর রেডিও টাইপের যে ইনপুট আছে সেটা ব্যবহার করে। কিন্তু আপনারা এখানে দেখতেছেন এখানে একটা প্রবলেম, যে আমরা এখানে সিলেক্ট করলে সবগুলাই সিলেক্ট হচ্ছে। তো এটার জন্য আপনারা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন যেটার নাম হচ্ছে নেম। এখন এই নেমের মধ্যে আমরা যদি যে আমাদের যেই জেন্ডারের যতগুলা হচ্ছে ইনপুট আছে সেগুলার যদি আমরা নেম সেম রাখি সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি ব্যবহার করতে পারবো। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম এ। আর এখন আমরা চাইলেও সবগুলা বা একের অধিক আমরা সিলেক্ট করতে পারবো না, কারণ হচ্ছে জেন্ডার কোনো সময় একটা মানুষের জেন্ডার দুইটা বা তিনটা হইতে পারে না। তো এই কারণে আমরা এখানে নেমের এখানে এ লিখলাম, এর কারণ হচ্ছে আমরা এখানে যে কোনো নামই রাখতে পারি, বাট আমাদের খেয়াল রাখতে হবে যে এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যেই ভ্যালুটা দিচ্ছি সেগুলো যেন সবগুলোর সেম হয়। অর্থাৎ আমাদের যে জেন্ডার যেই ইয়েগুলো আমরা যেটা দ্বারা বোঝাবো সেগুলো যেন সবগুলোর নেমটা এক থাকে। তো আমি এখানে সিম্পলি জেন্ডার লিখে দিচ্ছি, জেন্ডার। এখনো আমাদের নর্মালি কাজ করবে। দেন আরেকটি টাইপ আছে, সেটা হচ্ছে চেক বক্স। আমি এখানে দিয়ে দিচ্ছি সিএস চেক বক্স। এটার কাজ হচ্ছে এই যে একটা টিক চিহ্ন আসছে যে ক্যান ইউ ডু ইট, যদি আপনি পারেন তাহলে টিক দিবেন, যদি না পারেন তাহলে দিবেন। তো এই ধরনের ইয়েগুলো করার জন্য আপনাদের চেক বক্স ব্যবহার করা লাগতে পারে। দেন আরেকটি ইনপুট আছে, সেটা হচ্ছে ইনপুটের টাইপ আছে যেটা হচ্ছে আপনার সাবমিট। আর এটার আপনার অবশ্যই একটা ভ্যালু দিতে হবে। ভ্যালু আমরা এখানে দিয়ে দিচ্ছি সেন্ড। এখানে এই ভ্যালুর মধ্যে আমরা যেটা রাখবো সেটাই মূলত আমাদের হচ্ছে আউটপুটে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড লেখাটা চলে আসছে। দেন আমরা যখন এখানে সেন্ডে ক্লিক করব তখন আমাদের এইখানে যে ফর্মটা পূরণ করা হবে সেইটা আমাদের এই ব্যাকএন্ডে যে
পৌঁছাবে। ফর্মের মধ্যে আমরা অ্যাকশনে যে ব্যাকএন্ডের ইউআরএলটা দিব সেখানে পৌঁছাবে। আরো একটি অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের ডাবল কোটেশনের মধ্যে আমরা যেগুলো রাখবো সেগুলা আমাদের হচ্ছে ওয়েবসাইটে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নেম লিখছি, এটা হচ্ছে আমার এখানে নেমটা শো করতেছে। তো আমি এখানে ফার্স্ট নেম করে দিচ্ছি। ফার্স্ট নেম এখানে দেখতেছেন ফার্স্ট নেমটা কিন্তু শো করতেছে। দেন আরো একটি অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে রিকোয়ার্ড। এটা অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট না, আপনি যখন এটা রিকোয়ার্ড অবস্থায় রাখবেন তখন আপনি এই যে এখানে কার্সর নিলে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, বাট এখানে কিন্তু কার্সর রাখলে বা ইয়ে করলে এইটা কিন্তু শো করতেছে না। এটা মূলত রিকোয়ার্ডের মাধ্যমে করা হয়, যে আমি যদি আমার নামটা না দিই তাহলে আমাদের ফর্মটা সাবমিট করতে পারবো না। সেক্ষেত্রে আমরা রিকোয়ার্ড ব্যবহার করতে পারি। আমি হচ্ছে মেইলে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এখানে মাউস হোভার করি তাহলে দেখতেছেন প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আবার এখানে হোভার করলে এখানে বলতেছে, বাট এখানে বলতেছে না, কারণ এখানে আমি প্লেস হোল্ডার এখানে আমি রিকোয়ার্ডটা দিই নাই। তো আপনারা আপনাদের ওয়েবসাইটে এগুলো ব্যবহার করবেন। আর একটা কথা সেটা হচ্ছে ইনপুট ট্যাগটা যেটা আছে এটা হচ্ছে ইনলাইন ট্যাগ, এই কারণেই সবগুলো পাশাপাশি আসছে। আপনারা চাইলে ব্রেক ট্যাগ ইউজ করে এগুলোর নিচে নিচে নিয়ে আসতে পারেন, বাট এটা কোনো রাইট ওয়ে না। আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব সেই সময় আমরা এটারে সুন্দরভাবে স্টাইল করার চেষ্টা করব। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।